প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কিছুদিন আগে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে কেন্দ্রের যে শাসক দল রয়েছে বিজেপি, তারা পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে। এবং বিজেপির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই তিনি ঘোষণা দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোনো অবৈধ অধিবাসী থাকতে পারবে না। যারা বাংলাদেশ থেকে এসেছে কিংবা মিয়ানমার থেকে রোহিঙ্গারা যারা এসেছে, তারা যেন দ্রুত পশ্চিমবঙ্গ থেকে চলে যায়, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে একটি ভিডিও আমার সামনে আসছিল বারবার। সেটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর বর্ডার অঞ্চলের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছিল যে অনেক মানুষ, অসংখ্য মানুষ, তারা তাদের ব্যাগ নিয়ে, বিভিন্ন মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। ভারতীয় কর্তৃপক্ষ বলেছে যে এই যারা এখানে বর্ডার অঞ্চলে রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক। তারা বিভিন্ন সময় অনুপ্রবেশের মাধ্যমে ভারতে গিয়েছিল এবং ভারতে তারা বসবাস করছিল। কিন্তু তারা এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। গতকালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা বাংলাদেশের নাগরিক আছেন তারা দ্রুত বাংলাদেশে চলে যান, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। বাংলাদেশের সংবাদ মাধ্যম BDNews24.com, টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে বলছে, অবৈধ বাংলাদেশিদের দ্রুত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আমি যেটি বলছিলাম যে গতকাল আমার কাছে ভিডিওটি আসছিল, কয়েকবার দেখেছি আমি যে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে যারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এবং ভারত সরকার, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তিনিও বলছেন যে এরা মূলত বাংলাদেশি। এদিন নদিয়া, মঙ্গলবার 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 নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী চেকপয়েন্টে জড়ো হওয়া লোকেরা সবাই অবৈধ বাংলাদেশি। তাদের উদ্দেশ্যে তিনি হিন্দিতে বলেন, জলদি জলদি ভাগো, নেহি তো জোর কারনা হে সরকার কারেগা। অর্থাৎ জলদি জলদি চলে যাও, অন্যথায় যা করার সরকার তাই করবে। তিনি যে অবৈধভাবে যারা ভারতে বসবাস করছিলেন তাদেরকে হুমকির সুরে বলেছেন যে তোমরা জলদি জলদি বাংলাদেশে চলে যাও। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের জেলে বসে খাওয়াতে চাই না, তাদের পেছনে জনগণের টাকা নষ্ট করতে চাই না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করেছে। আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে কিছু মানুষ তা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করব। অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের দিকে তীর ধরে বলছেন যে তৃণমূল কংগ্রেস যে আইন ছিল সে আইন না মেনে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শুভেন্দু অধিকারী যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছেন, তারা কি আসলেই অবৈধ অনুপ্রবেশকারী নাকি ভারতের নাগরিক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।